হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে আমি শোভন ফ্রম ট্যালি প্রাইম ফর বিগিনার্স। ক্লাস শুরুর প্রথমেই আমার সমস্ত সাবস্ক্রাইবারদেরকে, আমার সমস্ত ভিউয়ার্সদেরকে এই চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্যালি প্রাইমে অ্যাকচুয়াল অ্যান্ড বিল্ড কোয়ান্টিটি। এই টপিকের ওপরেই আমরা আজকের ক্লাস প্রোভাইড করব। এই অ্যাকচুয়াল অ্যান্ড বিল্ড কোয়ান্টিটি ব্যাপারটা কি, আগে সেটা সম্বন্ধে আমাদেরকে একটু জানা দরকার। সেটি হচ্ছে কি না, আপনি যখন আপনার কোম্পানিতে কিছু স্টক আইটেম পারচেজ করছেন, যখন কিনছেন কোনো কিছু, তার সঙ্গে হয়তো আপনি কিছু স্টক ফ্রি অফ কস্টে পেলেন। আপনার খুব পরিচিত এটা হতে পারে, বা আপনি যার কাছ থেকে কিনছেন তিনি তার বিজনেসের গ্রোথের জন্য কিছু স্টক আইটেমকে ফ্রি অফ কস্টে আপনাকে গিফট করছে। বিভিন্ন কারণ হতে পারে, বা কোনো স্টক আইটেম আপনি গিফটেড স্টক আইটেম এমনও হতে পারে। তো এই ধরনের যে স্টক আইটেমগুলো যেগুলো আপনার বিজনেসে ঢুকছে, সেটাকে যখন আপনি অ্যাকাউন্টসে মেনটেন করবেন, তখন আপনি কিভাবে সেই স্টক আইটেমের হিসেবটা অ্যাকাউন্টসে রাখবেন। অর্থাৎ অরিজিনাল স্টক যেটা আপনি পারচেজ করছেন এবং ফ্রি অফ স্টক যেটা আপনি পারচেজের সঙ্গে পেয়েছেন, এই দুটো জিনিস প্যারালালি আপনি কি করে একই অ্যাকাউন্টসের মধ্যে কিভাবে মেনটেন করবেন, সেটার জন্যই আমরা কিন্তু ট্যালিতে এই অ্যাকচুয়াল অ্যান্ড বিল্ড কোয়ান্টিটি এই টপিকটাকে নিয়ে আমরা আজকের ক্লাস শুরু করব। তো এই টপিক নিয়ে ক্লাস শুরু করার প্রথমে আমি আপনাদের জন্য যে প্রবলেম শিটটা তৈরি করে রেখেছি সেটাকে আমি আপনাদেরকে আগে একবার দেখিয়ে দিই। দেখুন, অ্যাকচুয়াল অ্যান্ড বিল্ড কোয়ান্টিটি কি বলেছে, কোম্পানি পারচেসড অন 1 মে 2024, ইনভয়েস নাম্বার এত বলে দিয়েছে, ফ্রম কোকাকোলা। তাহলে আমাদের কোম্পানি 1 মেতে কোকাকোলা কোম্পানির কাছ থেকে কিছু স্টক আইটেম কিনেছে, যেটা আমরা হাওড়া গোডাউনে স্টোর করে রেখেছি। এবং তার সঙ্গে কি হয়েছে না, উইথ 10 পিস কোকাকোলা 2 লিটার্স বোতল ফ্রি অফ কস্ট, 10টা কোকাকোলা 2 লিটারের বোতল ফ্রি অফ কস্টে আমরা পেয়েছি। আমরা কি কিনেছি না, কোকাকোলা 2 লিটারের 300 পিস কিনেছি আমরা, @ 87 টাকা করে আমরা 300 পিস কোকাকোলা বোতল কিনেছি, এবং তার সঙ্গে আমরা 10 পিস কোকাকোলা 2 লিটারের বোতল ফ্রি অফ কস্টে পেয়েছি। তাহলে এই যে ফ্রি অফ কস্ট এই কনসেপ্টটাকে আমরা ট্যালিতে কিভাবে মেনটেন করব, আজকের মেনলি কিন্তু আমাদের সেই টপিক নিয়েই ক্লাস, অ্যাকচুয়াল অ্যান্ড বিল্ড কোয়ান্টিটি। এই টপিকটার আপনারা একটা স্ক্রিনশট করে রাখুন, যাতে পরবর্তী ক্ষেত্রে আপনাদের প্র্যাকটিস করতে এবং এখন ভিডিও আপনাদেরকে দেখার জন্য যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয়, এই প্রবলেমটাকে দেখে আপনাদের কাজ করতে বুঝতে সুবিধা হয়, তার জন্য একটা স্ক্রিনশট করে রাখুন। তো চলুন আমরা সরাসরি তাহলে এখন ট্যালি প্রাইমটাকে ওপেন করে নিই। ট্যালি প্রাইমকে ওপেন করে নিলাম। যেহেতু আমাদের এটা এডুকেশনাল ক্লাস, সেই কারণে আমরা এটাকে এডুকেশনাল মোড অপশনটাই চুজ করব ট্যালি প্রাইমে। তাহলে দেখুন, এখান থেকে এডুকেশনাল মোড অপশনটাকে আমি চুজ করে নিলাম। নেওয়ার পর আমাদের যে কোম্পানিতে আমরা অ্যাকাউন্টস মেনটেন করি সেই কোম্পানিটাকে আমরা চুজ করছি। করার পর এন্টার প্রেস করলে আমাদের ট্যালি ইন্টারফেস, গেটওয়ে অফ ট্যালি ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, কারেন্ট পিরিয়ডটাকে চেঞ্জ করা। তার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে Alt+F2 প্রেস করব, করে এখান থেকে ফিনান্সিয়াল পিরিয়ডটা আমাদের 1/4/2024 থেকে 31/3/2025 ফিনান্সিয়াল পিরিয়ডটাকে চেঞ্জ করে দিলাম। এরপর আমরা সরাসরি এন্ট্রি করার জন্য আমরা চলে যাব ভাউচার মোডে চলে গেলাম। এখানে আমাদের যে এন্ট্রিটা আমাদের প্রয়োজন সেটা কি, আমরা কি করছি, এখানে পারচেজ করছি। তাহলে পারচেজের জন্য আমাদের পারচেজ মোডটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। তাহলে পারচেজ রিলেটেড, সেলস রিলেটেড অনেকগুলো ক্লাস অলরেডি আমি কিন্তু আমাদের চ্যানেলে প্রোভাইড করেছি। আশা করি আপনারা সেই ভিডিওগুলো প্রত্যেকটা দেখেছেন এবং আপনাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো অনেকাংশে সমাধান হয়েছে, এটা আমি আশা করি। যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে আপনারা টেক্সট করতে পারেন, কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সেগুলো রিপ্লাই দেওয়ার। এবং যদি না দেখে থাকেন, আমি অবশ্যই আশা করব সেই ভিডিওগুলোকে আগে দেখে আসুন। কেননা প্রত্যেকটা ভিডিওর পরবর্তী ভিডিও কিন্তু পূর্ববর্তী ভিডিওর সঙ্গে লিঙ্ক থাকে। ওই জন্য সেই নলেজটা যদি না থাকে, তাহলে আজকেকার ভিডিওর নলেজ পেতেও কিন্তু আপনার সমস্যা হতে পারে। ওই জন্য অবশ্যই করে প্রত্যেকটা ভিডিওকে আপনারা কেয়ারফুলি দেখবেন, এবং তার সঙ্গে শুধু দেখলে হবে না, তার সঙ্গে আরও বেশি করে আপনারা প্র্যাকটিস করবেন, এটা আমি আশা করব। তো চলুন আজকের আমাদেরকে তাহলে আমরা এখান থেকে সরাসরি পারচেজ মোডটাকে আমরা অ্যাক্টিভ করে নেব। তার জন্য আমরা কিবোর্ড থেকে F9 কি প্রেস করতে দেখুন আমাদের পারচেজ মোডটা অ্যাক্টিভ হয়ে গেছে। বাট এখানে আমাদের কিন্তু এই যে ফিচার্সটা অ্যাকচুয়াল অ্যান্ড বিল্ড কোয়ান্টিটি, এটা কিন্তু ট্যালিতে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, অ্যাক্টিভ থাকে না। এটা আমাদেরকে অ্যাক্টিভ করে আসতে হয়। তাহলে এই টপিকটাকে আমাদেরকে আগে অ্যাক্টিভ করে আসবো কি করে না, ট্যালি প্রাইমে দাঁড়িয়ে আমাদেরকে কোম্পানি ফিচার্স উইন্ডোটাকে অন করে সেখান থেকে আমাদেরকে এই অপশানটাকে অ্যাক্টিভ করে আসতে হবে। তার জন্য আমরা কি করব, এখানে দাঁড়িয়ে এন্ট্রি মোডে দাঁড়িয়ে আমরা F11 কি প্রেস করব। করার পর দেখুন এখানে শো মোর ফিচার্স,
ইয়েস, সো অল ফিচার্স ইয়েস, সবকটা অপশন ইয়েস করা আছে। এখান থেকে এন্টার প্রেস করে করে আপনি একদম নিচে এই জায়গাটায় চলে আসুন, ইউজ সেপারেট অ্যাকচুয়াল অ্যান্ড বিল্ড কোয়ান্টিটি কলাম ইন ইনভয়েস, এই অপশনটাকে আমরা ইয়েস করব, ব্যাস। এরপর আপনি বাকি ফিচার্সগুলোকে যেমন আছে এন্টার প্রেস করে চলে আসতে পারেন। আদারওয়াইজ আপনি এখান থেকে অনলাইন সেভ করার জন্য ডিরেক্ট কি প্রেস করব, কন্ট্রোল এ, রাইট, কন্ট্রোল এ প্রেস করে আমরা এখান থেকে বেরিয়ে আসবো, ব্যাস। যখনই আমরা বেরিয়ে এলাম দেখুন এখানটায় একটা নতুন টপিক অ্যাড হয়েছে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্ড বিল্ড কোয়ান্টিটি। এই নতুন ফিচার্সটা এখানে কিন্তু আমাদের চলে এসেছে। তাহলে এবারে আমরা এই এন্ট্রিটাকে এখানে আমরা ইনপুট করব। পারচেজ হচ্ছে কত তারিখে, 1 মে, কার কাছ থেকে, কোকাকোলা কোম্পানি। তাহলে দেখুন আমরা এখানে আগে ডেটটা দিয়ে দিই, F2 প্রেস করে 1 মে 1/5/2024, এন্টার। সাপ্লাস ইনভয়েস নাম্বার, ইনভয়েস নাম্বারটা এখানে দিয়ে দেবো PUR/CC 24-25/110, এন্টার, এন্টার। পার্টি অ্যাকাউন্ট নেম কে, সি ফর কোকাকোলা, এখানে কোকাকোলা করা নেই, তাহলে আমাকে অল সি প্রেস করবো, এখান থেকে করে লেজারটা করে নিতে হবে। তাহলে অল সি প্রেস করছি, কোকাকোলা কো। আন্ডার কি হবে, পারচেস করছি যেহেতু, কি হবে মনে পড়ছে, সানড্রি ক্রেডিটার্স। তাহলে আমরা এখান থেকে সানড্রি ক্রেডিটার্স চুজ করলাম। মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, এই অপশনটাকে আমরা ইয়েস করে রাখবো। ডিফল্ট ক্রেডিট পিরিয়ড কিছু বলেনি, এই জন্য আমরা এগুলো আর কিছু করছি না। এন্টার প্রেস করে করে আমরা এখান থেকে বেরিয়ে আসছি, ব্যাস, সেভ। এরপর আমাদের এখানে রিসিভ নোট, কোনো নাম্বার কোনো কিছু নেই, এই জন্য আমরা এগুলোকে সব নট অ্যাপ্লিকেবল করে বেরিয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের পারচেজ অর্ডার ছিল না, পারচেজ চালান ছিল না, ডিরেক্ট আমরা ইনভয়েস করছি। আর অর্ডার চালান এর আগে করে যেহেতু আমি করে দেখিয়ে দিয়েছি সেগুলোর জন্য আর আমি আর এখন সময় নষ্ট করছি না। এন্টার প্রেস করে করে আমি চলে যাচ্ছি, এন্টার, 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 ব্যাস। পারচেজ লেজার আমরা কি চুজ করব, পারচেজ অ্যাকাউন্ট। নেক্সট, নেম অফ আইটেম কি ছিল আমাদের, আইটেমটা কি ছিল, কোকাকোলা। তাহলে আমরা সি ফর কোকাকোলা, কোকাকোলা 2 লিটার চুজ করলাম এখান থেকে, ব্যাস। দেখুন এখান থেকে ট্র্যাকিং নাম্বার নট অ্যাপ্লিকেবল, অর্ডার নাম্বার নট অ্যাপ্লিকেবল, গোডাউন কোন গোডাউনে ঢুকছে আমাদের, হাওড়া গোডাউনে ঢুকছে। অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত পিস আমরা কিনছি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি 300 পিস কিনছি, তার সঙ্গে 10 পিস কি ফ্রি অফ কস্ট, তাহলে টোটাল ফ্রি স্টক আইটেম আমাদের কত, 310, এটাকে মাথায় রাখবেন 310। অ্যান্ড দেন বিল্ড কোয়ান্টিটি, অর্থাৎ আমি মাল টোটাল কিনছি এবং ফ্রি অফ কস্টে পাচ্ছি টোটাল কত, সেটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এবং কত পিস স্টক আইটেমের আপনার বিল তৈরি হচ্ছে সেটা হচ্ছে বিল্ড কোয়ান্টিটি, সেটা হচ্ছে 300 করে আমি এন্টার প্রেস করলাম, ব্যাস। দেখুন অর্থাৎ আমার 310 পিস আমি প্রোডাক্ট কেনা এবং ফ্রি অফ কস্টে আমি পাচ্ছি, এবং বিল করছি আমি 300 পিসের, কারণ 10 পিস আমার ফ্রি অফ কস্ট, অর্থাৎ এই 300 পিসের টাকা কিন্তু আমি কোকাকোলা কোম্পানিকে পরে প্রোভাইড করব। তার জন্য আমরা এখানে বিল্ড কোয়ান্টিটি হচ্ছে 300 বটলস, বোঝাতে পারলাম। এন্টার, এন্টার, আর কিছু নেই এখানে, আর কোনো স্টক আইটেম নেই। এন্টার, এন্টার থাকলে আমরা এখানে দিয়ে দিতাম, এন্টার, এন্টার প্রেস করে আপনারা নিউ রেফারেন্স, এখানে বিল নাম্বারটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। কত দিনের জন্য আপনি বাকিতে কিনছে যদি বলা থাকতো তাহলে আমরা এখানে মেনটেন করতাম, এখানে দেয়নি। যদি 30 দিনে বাকি হতো তাহলে 30 দিন দিতাম, বলেনি যেহেতু সেই জন্য আমি কিছু দিচ্ছি না। এন্টার প্রেস করে আমরা এখানটায় ন্যারেশনে লিখে দিচ্ছি, এখানটায় বিং পারচেসড ফ্রম কোকাকোলা উইথ সাম ফ্রি আইটেমস, ব্যাস। এন্টার প্রেস করে এসে সেভ। এই হয়ে গেল আমাদের অ্যাকচুয়াল অ্যান্ড বিল্ড কোয়ান্টিটি, সেভ করলাম। খুবই একটা ইজি প্রসেস, দেখুন জাস্ট অ্যাক্টিভেশন অ্যান্ড তারপর পাস আউট ইউর এন্ট্রি, এই দুটো টপিক। নেক্সট পরের প্রবলেম আসি আমরা। কোম্পানি পারচেস 2 মে, ইনভয়েস নাম্বার এত বলে দিয়েছে, ফ্রম কমলা পাবলিশার্স ফর দ্য ফলোয়িং আইটেমস হুইচ ক্যান বি ডেলিভার্ড অ্যাট শিয়ালদা গোডাউন উইথ 15 পিস ট্যালি প্রাইম নোটবুক টোটালি ফ্রি অফ কস্ট। দুটো স্টক আইটেম, তার মধ্যে একটা স্টক আইটেম আমাদের ফ্রি অফ কস্টে দিচ্ছে 15 পিস, কার কাছ থেকে, কমলা পাবলিশার্সের কাছ থেকে। তাহলে চলুন আমরা এই এন্ট্রিটাকে পাস করি। ডেট 2/5, ইনভয়েস নাম্বার PUR/KP/24-25/111, পার্টি কে, কমলা পাবলিশার্স।
তাহলে কমলা পাবলিশার্স রাইট দিকে দেখুন, রাইট সাইডে করা নেই, তাহলে অল্ট সি করে আমরা করে নেব। কমলা পাবলিশার্স আন্ডার একইভাবে আগের মতো সানজি ক্রেডিটার্স, ইয়েস, এন্টার প্রেস করে চলে যাব। এগুলো আর কিছু লাগছে না, এন্টার প্রেস করে বেরিয়ে যাচ্ছি। ব্যাস, পারচেজ অ্যাকাউন্টে পারচেজ, নেম অফ আইটেম। তাহলে নেম অফ আইটেম আমাদের কি বলেছে না ট্যালি প্রাইম নোটবুক 100 পিস অ্যান্ড ট্যালি প্রাইম বুক। তাহলে ট্যালি প্রাইম এখান থেকে আমাদের নোটবুক, গোডাউন ট্র্যাকিং নাম্বার নট অ্যাপ্লিকেবল, গোডাউন হচ্ছে শিয়ালদা গোডাউনে স্টক করছি। অ্যাকচুয়াল হচ্ছে কত পিস আমরা কিনছি, 100 পিস কিনছি এবং তার সঙ্গে 15 পিস ফ্রি অফ কস্টে পাচ্ছি, তাহলে 115 অ্যান্ড বিল্ড কোয়ান্টিটি 100। রেটটা আমাদের কত ছিল 84। এন্টার 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 এন্টার। এরপর ট্যালি প্রাইম বুক চুজ করলাম, ট্র্যাকিং নাম্বার লাগছে না, অর্ডার নাম্বার লাগছে না, গোডাউনটা হচ্ছে শিয়ালদা। আমাদের অ্যাকচুয়াল অ্যান্ড বিল কোয়ান্টিটি এখানে কি সেমই হবে 200 পিস, তাহলে এখানে 200 পিস, বিল কোয়ান্টিটিও 200 পিস। রেটটা আমাদের কত ছিল একবার দেখে নিই, 320। ব্যাস, এন্টার এন্টার এন্টার, আর কিছু নেই, এন্ড অফ লিস্ট। ব্যাস, দুটো পারচেজ, আমরা দুটো স্টক আইটেম আমরা পারচেজ করছি, এন্টার প্রেস করলাম। এরপর আর কিছু নেই, এখান থেকে নিউ রেফারেন্স চুজ করব, বিল নাম্বারটা ট্র্যাক করে নেবে। ডিউ ডেট চাইলে দিতাম, এখানে নেই তাই জন্য দিচ্ছি না। এন্টার এন্টার এন্টার। ন্যারেশনে লিখে দেবো বিং পারচেসড ফ্রম কমলা পাবলিশার্স উইথ সাম ফ্রি আইটেমস। এন্টার প্রেস করে এসে সেভ। এই আমি আপনাদেরকে দুটো টপিক দেখালাম, দুটো এন্ট্রি দেখালাম অ্যাকচুয়াল অ্যান্ড বিল্ড কোয়ান্টিটি রিলেটেড। চলুন এরপর আমাদেরকে একটু দেখতে হবে যেটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল অ্যান্ড বিল্ড কোয়ান্টিটি এন্ট্রিটাকে তো আমরা পাস করলাম, কিন্তু অ্যাকাউন্টসে এর এফেক্টটা কীভাবে পড়লো সেটা দেখা কিন্তু খুবই একটা জরুরি ব্যাপার। তাহলে তার জন্য আমরা এখান থেকে এসকেপ কি ব্যবহার করে এন্ট্রি মোড থেকে বেরিয়ে আমরা চলে যাব গেটওয়ে অফ ট্যালি ইন্টারফেসে। এখান থেকে বেরিয়ে এলাম, এখান থেকে আমরা যেতে পারি। এখন আমরা প্রথমে যাই ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিট থেকে আমরা স্টক আইটেমের রিপোর্টটা পেয়ে যাব, বা স্টক সামারিতেও আপনি যেতে পারেন। তাহলে আমি ব্যালেন্স শিট থেকে যাচ্ছি, ব্যালেন্স শিটে গেলাম। এখান থেকে অল্ট F1 প্রেস করে আপনি ডিটেল ফরম্যাটটাকে চুজ করুন। আর এখান থেকে আমরা ডান দিকে অর্থাৎ অ্যাসেট সাইডে আমরা চলে আসব এই ক্লোজিং স্টক এই টপিকে। এন্টার প্রেস করলাম। এখান থেকে ড্রিঙ্কসের মধ্যে আমরা যাচ্ছি, দেখুন এন্টার প্রেস করছি, কোকা কোলা, এন্টার প্রেস করছি। এখানে দেখুন 310 বোতল এই এন্ট্রিটা দেখাচ্ছে, এন্টার প্রেস করছি। এরপর এন্টার প্রেস করছি, করলে আপনার এন্ট্রিটা এখানে বেরিয়ে যাবে। এখানে দেখুন রেটটা কত টাকা ছিল, 84 টাকা পার বোতল ছিল। আমরা যখন পারচেজ করি 84 টাকা। একটু এবার এখান থেকে এসকেপ কি প্রেস করে আমরা বেরিয়ে আসছি একটুখানি দুটো স্টেপ আগে। এখানে আপনি দেখতে পাবেন একটা জিনিস, খুবই একটা ভাইটাল টপিক। এখানে দেখুন কত দেখাচ্ছে, কোকা কোলা 2 লিটার 82 টাকা 68 পয়সা এখন এভারেজ কস্ট দেখাচ্ছে। কেন না, ওই যে 10 পিস এখানটায় যখন আপনার ফ্রি অফ কস্ট আইটেম ঢুকেছে তখন অটোমেটিক্যালি কিন্তু আপনার পারচেজ কস্টটা কিন্তু ডিক্রিজ হয়েছে। অর্থাৎ এখানে ফ্রি অফ কস্ট যে টপিকটা ঢোকার পরে কিন্তু আপনার যে মূল্য ছিল, কেনার যে মূল্য ছিল, ক্রয় মূল্য যেটা ছিল, অটোমেটিক্যালি সেটা কিন্তু কমতে থাকবে। যত আপনি ফ্রি পাবেন তত আপনার পারচেজ কস্ট কমবে, এবং আপনি কিন্তু যে দামে বিক্রি করবেন তখন কী হবে, এই ফ্রি অফ কস্টটা তো আর আপনি কাউকে ফ্রি অফ কস্টে দিচ্ছেন না। যদি না দেন তাহলে আপনার প্রফিট মার্জিন হাই হয়ে যাবে। এই জন্য কী হয়, ফ্রি অফ কস্টটা আমরা ওখানে অ্যাকচুয়াল অ্যান্ড বিল কোয়ান্টিটিকে দেখাচ্ছি যখন, অর্থাৎ পার্টিকে দেখাবো বিল কোয়ান্টিটি কী হয়েছে, কারণ পার্টিকে কত টাকা পেমেন্ট করতে হবে তার জন্য। বাট আমার স্টক আইটেমে কিন্তু অটোমেটিক্যালি স্টক আইটেমের ভ্যালুয়েশনটা কিন্তু কমে যাবে। আরেকভাবে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে এসকেপ কি এখানে ইউজ করে আমরা এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে স্টক সামারিতে আমরা যাই। এখান থেকে যদি আপনি দেখেন ড্রিঙ্কসের মধ্যে যান, এখান থেকে আপনি দেখতে পাবেন সেম একইভাবে কোকা কোলা 2 লিটারের 82 টাকা 68 পয়সা আপনার স্টক রিপোর্ট কিন্তু দেখাচ্ছে। এখান থেকেও আমরা দেখতে পাবো। যদি আমরা অন্য আর একটা টপিককে চুজ করি, সেটা হচ্ছে স্টাডি মেটেরিয়ালস। স্টাডি মেটেরিয়ালসের মধ্যে দেখুন এখানে আপনি দেখতে পাবেন ট্যালি প্রাইম নোটবুক। আমাদের এখানে ট্যালি প্রাইম নোটবুক আমরা কিনেছিলাম কত পিস করে, কত টাকা করে ট্যালি প্রাইম নোটবুক কিনেছিলাম আমরা 84 টাকা করে। 15 পিস আমাদের ফ্রি অফ কস্টে ছিল, যার জন্য 15 পিস আমাদের ফ্রি অফ কস্টে থাকার জন্যই কিন্তু এখানটায় দেখুন পারচেজ কস্ট এখন দাঁড়াচ্ছে 81 টাকা 80 পয়সা।
84 টাকা পারচেজ কস্টটা কিন্তু নেমে এখন 81 টাকা 80 পয়সা হয়েছে। টোটাল নাম্বার অফ কোয়ান্টিটি কিন্তু আমাদের যত পারচেজ করেছিলাম 500 পিসের 81 টাকা 80 পয়সা এখন পারচেজ কস্ট দেখাচ্ছে। এই ধরনের কনসেপ্ট আমরা শেয়ার ট্রেডিংয়ের ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। যারা শেয়ার ট্রেডিং করেন তারা আপনারা জানেন যে আজকের হয়তো কোনো একটা শেয়ার আপনি কিনেছেন 100 টাকা মূল্যে, আবার কালকের পরবর্তী ক্ষেত্রে আরেকটু দাম কমেছে শেয়ারে, সেটা হয়তো আপনি 95 টাকা মূল্যে কিনেছেন 100 পিস করে। দ্যাট মিনস তার এভারেজ কস্ট এখন পারচেজ কস্ট কত দাঁড়াবে 200 পিসের ওপরে নিয়ার অ্যাবাউট আপনার 100 টাকা, এর এদিকে 95 টাকা এক পিস শেয়ার। তার মানে এই দুটোকে যোগ করে যদি ডিভাইড বাই 2 করি তাহলে অ্যাপ্রক্স আপনাদের 97 টাকা কি 98 টাকার মতো সামথিং একটা আপনাদের পারচেজ কস্ট তখন দাঁড়িয়ে যাবে। এই কনসেপ্টের উপর বেস করে কিন্তু একজন শেয়ার ট্রেডার পরবর্তী ক্ষেত্রে তার সেই পারচেজ করা শেয়ারটি একটা উচ্চ মূল্যে তিনি বিক্রি করতে পারেন বা তার স্টপ লস মেনটেন করে তিনি সেটাকে বিক্রি করতে পারেন। যদিও সেটা আপনাদের ট্যালি রিলেটেড টপিক নয়, কিন্তু এটা বলতে গিয়ে আমি আপনাদেরকে এই শেয়ারের ছোট্ট একটা গল্প আমি আপনাদেরকে বললাম। তো যাই হোক, এই ছিল আমাদের অ্যাকচুয়াল অ্যান্ড বিল্ড কোয়ান্টিটি কনসেপ্ট ইন ট্যালি প্রাইম। আপনাদেরকে অ্যাক্টিভেশন দেখালাম, আপনাদেরকে এন্ট্রি কীভাবে করতে হয় সেটা দেখালাম, এবং অ্যাকাউন্টসে তার কীভাবে এফেক্ট পড়ছে সেই সম্বন্ধেও আমি আপনাদেরকে আলোকপাত করার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্রতিদিনের মতো আবারও বলবো, আমার সমস্ত ভিউয়ার্সদের কাছে আপনারা চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলের সঙ্গে থাকুন, এই আশা রেখে আজকেকার ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে খুবই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা টপিক নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করুন। ধন্যবাদ।